আমার গরুর যে কি যত্ন করতে হয় তা মনে হয় এই এলাকার লোক জানে না, তাই না? দেখেন একটা প্রাণীকে এইভাবে মানুষ কষ্ট দেয়, এর অবস্থাটা কি ভাই? দেখেন আপনার তো দেখেই মায়া লাগতেছে, তাই না? গায়ে বছর গাভীর একটা অবস্থা দেখেন, একেবারেই দুর্বল দুর্বল হয়ে শুয়ে পড়েছে, কিন্তু এর উঠার ক্ষমতা নেই। কত আমি মোটা তাজা করতে হবে। এইসব যে গরুগুলো দেখেন, এদেরকে খাওয়া দাওয়ার অভাবে কিন্তু আজকে এই অবস্থা। 35-36 হলে দিয়ে দেবেন না? ছোট্ট একটা দুই দাঁতের ষাঁড় গরু যারা একা কোরবানি করতে চান তারা কিন্তু এটা এসব গরুকে কোরবানি করতে পারেন। 20,000 চাচ্ছেন, কেমন কি হলে বিক্রি হবে এটা? 15-16 হলে দিয়ে দেবো। 15-16 মানে পাপ সারাতি হলে বাঁচেন। সব বাজোয়ার গরু সব দুর্বল হয়ে কাইতে ভর্তিছে, দর্শক দেখেন সব মরা, কোনোটা আধা মরা। এটা কত? গাই বাজার চাচ্ছে 45। 45,000 দাম দর কি হয়েছে? দাম দর হচ্ছে ওই 35, 36, 26,000। বেচা কিনা করবেন কত হলে? 22-23 হলে দিয়ে দেবেন। 22-23 হলে দিয়ে দেবেন। যে কোনো খামারের তথ্যবহুল প্রতিবেদন আমাদের চ্যানেলে প্রচার করানোর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ হচ্ছে 24 ফেব্রুয়ারি 2025, রোজ হচ্ছে সোমবার। আমরা আছি বরাবরের মতো বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুর হাটে। আর আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো বাজোয়ার যেসব আধামরা শুকনো শুকনো গরু আছে, খুবই সুলভ মূল্যে বিক্রি হয়, সেই সব গরুগুলোর দরদাম। তো আসেন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর কম দামের বিভিন্ন হাটের ইনফরমেশন এবং ভিডিও পেতে। তো বন্ধুরা আসেন আমরা দেখি আজকে বাজোয়ার গরুর কেমন দাম বেচা কেনা চলছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সব গরুগুলো, এই গরুগুলো কিন্তু কয়েকজন মিলেই নিয়ে আসে। দাদারা কয়েকজন পার্টনার আছে। দাদা আপনার টোটাল পার্টনার কয়জন? আমরা তিনজন পার্টনার, তিনজনে নিয়ে আসেন। তো এই গরুগুলা কিন্তু সব এই যে লট ধরে দেখতে পাচ্ছেন, এই গরুগুলো সবগুলোই কিন্তু বাজুয়া থেকে আসে এবং বাজুয়ার ব্যাপারী আছে দাদারা তিনজন আছে, তারা সবাই মিলে একসাথে ব্যবসা করে তাই নিয়ে আসে। তাই আমরা প্রতি হাটে কিন্তু দাদার কাছ থেকে আমরা দামটা জানাই, তাই না? দাদা কেমন আছেন? ভালো ভালো আছেন? আজকে কতগুলো নিয়ে আসেন? আজকে নিয়ে আসি 30টা নিয়ে আসি। 30টা? হ্যাঁ। দর্শক জানতে পারলাম সব বাজু আসে, আধা মরা গরু কিন্তু 30টা নিয়ে চলে আসছে। তো আমরা দাম জানবো, দাদা আমাদেরকে হেল্প করেন একটু। দাদা শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি এটা একটা ষাঁড় গরু, এটা কি দাঁতছে? এটা 2 দাঁত। 2 দাঁত বয়স। আচ্ছা, কেমন কি গোশ আছে এটা? এটা গোস 60 কেজি, 55 কেজি। কেমন কি দাম চাচ্ছেন? এটা চাচ্ছি আপনার 60,000 চাচ্ছি, তা 50,000 দাম কয়। এটা 55,000 দাম কয়? 50 দাম বলে। 50 দাম বলতেছে। আচ্ছা আচ্ছা, দর্শক জানতে পারেন। পরে দেখতে পাচ্ছেন একটা গাবি, মোটা গাবি, গোশের গাবি, জানা দাদা এটা? আচ্ছা, এটা 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 কেমন কি দাম চাচ্ছেন? দাম চাচ্ছি আপনার 48 দাম চাচ্ছি। 48 দাম চাচ্ছে। হ্যাঁ। এটা কি গোশে যাবে না ফালাই যাবে? গোসে যাবে এটা গোস। গোশে যাবে। কতটুকু গোশ আছে দাদা? এটা কতটুকু গোশ আছে? এটা গোস আছে আপনার 60 কেজি গোস আছে। 60 কেজি গোশ আছে। তো কেমন কি চাচ্ছেন? এটা চাচ্ছি ওই আপনার 55 চাচ্ছি, 45 হলে দিয়ে দেবো। 45 হলে দিয়ে দেবেন? হ্যাঁ। আচ্ছা, জানতে পারলাম। আর এই যে জিনিস খান দাদা, এই জিনিস খান কোথায় ছিল বলেন? এ বাজুয়া বাজুয়া। বাজুয়া ছিল? তাই এরে কি মানে মাটি চাপা দিয়ে ছিল নাকি কোন জায়গাতে উঠে নিয়ে আসেন? হ্যাঁ, আমাকে পছন্দ দিয়ে পার হয়ে আসতে হয় তো। দর্শক অবস্থাটা দেখেন, গায়ে লোম নেই, কি একটা অবস্থা। মানে গরুর যে কি যত্ন করতে হয় তা মনে হয় এই এলাকার লোক জানে না, তাই না? না না, দেখেন একটা প্রাণীকে এইভাবে মানুষ কষ্ট দেয়, এর অবস্থাটা কি ভাই? দেখেন আপনার তো দেখেই মায়া লাগতেছে, তাই না? অবশ্যই। একটা প্রাণীকে মানুষ এইভাবে কষ্ট দেয়, আমার জানা ছিল না। দাদা এটা বয়সটা কেমন আছে? এর বয়স অর্ধেক বয়স হয়েছে। অর্ধেক বয়স হয়েছে? আচ্ছা আচ্ছা, কেমন কি দাম যাচ্ছে এটা? এটা চাচ্ছি আপনার 30,000 চাচ্ছি, তা ওই 20-22 দাম আছে। 20-22 দাম হচ্ছে। আচ্ছা, কত হলে ছাড় দেন? 25 হলে দিতাম তো সাড়ে। 25 হলে ছাড়িয়ে দেবে। দর্শক দেখেন কি একটা অবস্থা গরুটার। দাঁত কয়খান বলেছেন ভাই? অর্ধেক বয়স দাঁড়িয়ে গেছে না? আচ্ছা দর্শক দেখেন কি একটা অবস্থা। পরে এদিকে একটা অসহায় বাছুর আছে। বাছুর নাকি এটা? এটাও গাই গরু। গাই গরু? আচ্ছা, দেখাচ্ছে তো বাছুরের মতো। বয়স কত এটা? এটার বয়স ওই দাঁড়িয়ে গেছে অর্ধেক। অর্ধেক? হয়। কেমন কিছু আসছে এটা? এটা চাচ্ছে আপনার 26,000। বেচা কিনা করবেন কত হলে? 22-23 হলে দিয়ে দেবেন। 22-23 হলে দিয়ে দেবেন? আচ্ছা, জানতে পারলাম। পরে এদিকে একটা শুকনা ফ্রেম আছে, কুরাস। আচ্ছা, এর বয়সটা কেমন আছে? ওই অর্ধেক বয়স, বুঝছেন? অর্ধেক বয়স। চাচ্ছেন কত এটা? এটা চাচ্ছে 50 চাচ্ছেন। বেচা কিনা করবেন কত হলে? 45 হলে দিতাম। 45 2,000 কম হলেও দিয়ে দেবো। 45 2,000 কম হলেও দেবেন না? আচ্ছা, জানতে পারলাম। পরে আরেকটা দেখতে ষাঁড় গরু না? এটা তো মোটামুটি একটু মোটা আছে। এটার বয়সটা কত আছে? এর বয়স আর দাঁত বয়সটা কত আছে দাদা? এখন দাঁত পেলাইনি। দাঁত ফেলায়নি না? না। কেমন কি চাচ্ছেন এটা? এটা চাচ্ছে আপনার
ষাট চাচ্ছি, 50-50 হলে দিয়ে দিতাম। 50 হলে দিয়ে দেন। পরে আরেকটা দেখতে পাচ্ছি বাছুর, একটা শুকনো একটা কুরাজ বাছুর। এটা বয়সটা কেমন আছে? দাঁত পেলায়নি না? না মানে কয় মাস বয়স? এটা তো দাঁত পেলায়নি, বুঝতে পেরেছি। এটা এই 11-12 মাস হয়ে গেছে। 11-12 মাস বয়স। কেমন চাচ্ছেন এটা? এটা চাচ্ছি 25,000। 25,000 বেচা কিনা? 20,000 হলে দিয়ে দেবো। 20,000 হলে দিয়ে দেবেন। দর্শক আনতে বলেন 20,000 হলে দিয়ে দেবেন। পরে আরেকটা দেখতে পাচ্ছি শুকনা ফ্রেম, বড় ফ্রেম। এটা বয়সটা কেমন আছে? ওই অর্ধেক বয়স। অর্ধেক বয়স না? কেমন কি দাম চাইছেন এটা? এটা চাচ্ছি 45। 45,000 টাকা। দাম দর কি হয়েছে? ও হয়েছে 40 কইছে একজন। এখন 40 কেজি তো ছাড়বেন। 42-43 হলে ছাড়ি দেবো। 42-43 হলে এই ফ্রেমটা ছাড়বেন না? শুকনা ফ্রেম একটু টান দেন তো দাদা এদিকে। পরে একটা দেখতেছি কুরাস 60 বছর না? এই বছরটার বয়স কেমন আছে? আপনার বয়স এই 14-15 মাস হয়েছে, বুঝছেন? 14-15 মাস। কেমন কি চাচ্ছেন এটা? এটা চাচ্ছি আপনার 40। 40 35 হলে দিয়ে দেবো। 35,000 টাকা হলে দিয়ে দেবেন। দর্শক জানতে পারলেন এটা 40 আছে, 35,000 টাকা হলে দিয়ে দেবেন। পরে দেখতে পাচ্ছি আমরা আর একটা দাদা, এটা কি গাবি নাকি? এটা গাবি? বয়স কত এই গাবিটার? 6 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, কেমন কি চাচ্ছেন এটা দাদা? এটা কত হয়েছে? আপনার 32 চাচ্ছে। 32 চাচ্ছেন। 27-28 হলে দিয়ে দেবেন। 27-28 হলে দিয়ে দেবেন। দর্শক জানতে পারলেন এটা 32 আছে, 27-28,000 টাকা হলে দিয়ে দেবেন। আর কি আছে দাদা? এই সাইডে আছে। কোনগুলো এই সাইডে? দর্শক দেখেন গায়ে বছর গাভীর একটা অবস্থা দেখেন, একেবারেই দুর্বল হয়ে শুয়ে পড়েছে, কিন্তু এর উঠার ক্ষমতা নেই। কত আগে শুয়েছে? এই নেপাল শুইতে এখনো উঠেনি। আচ্ছা, এখন উঠবে। আর বাচ্চা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা না? না, এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আর গাভীর দাঁত কয়খান? এই 6 দাঁত হয়েছে। 6 দাঁত হয়েছে। কেমন কি দাম আছেন গায়ে বছর? এই গাই বাচ্চা চাচ্ছে 45। 45,000। দাম দর কি হয়েছে? দাম দর হচ্ছে ওই 35-36, 40-এর উপরে হলে দিতাম, তা তো দেয় না। এ তো দুর্বল হয়ে গেছে। এই হ্যাঁ। উঠাবেন কিভাবে? এ জলদি উঠে যাবে। আচ্ছা, এক দাদা আছে, একজন পার্টনার, ওই একজন পার্টনার, এই একজন, 3 জন না? আচ্ছা, আর এই যে 60 বছর গুলো কেমন কি? 60 বছর গুলো এটা কম বলে দেন। 30-35,000 টাকা করে ফিস। বয়স কত, কয় মাস করে আছে? 1 বছর বয়স। 1 বছর বয়স। দর্শক এই দুইটা 60 বছর 30-35,000 টাকা হলে বিক্রি হবে। 1 বছর বয়স, তাই না দাদা? দুটো আছে, জোড়া যদি নেন কেউ 70 নাকি? আচ্ছা, আর এই গাবি এইটা? ওটার দাম 55,000 না? আচ্ছা আচ্ছা, এটা কত হলে ছাড়বেন? গাবি নাকি এটা? আচ্ছা, কত হলে ছাড়বেন এটা? এটা 50-52 হলে এরকম চিন্তা ভাবনা আছে। আচ্ছা, 50-52 হলে ছাড়বেন। দর্শক জানতে বলেন। আসলে আমরা আরেকটু দেখি। দর্শক এদিকে দেখতে পাচ্ছেন একটা 60 বছর, বা এটা দাঁতিনি না? এটা দাঁতিনি। এটা কয় মাস বয়স? এটা এই 2 বছর হয়ে গেছে, মানে 24 মাস হয়ে গেছে। 24 মাস। সিং টিং তো গজায় গেছে। হ্যাঁ, সিং টিং 60 বছর না? কেমন কি চাচ্ছেন এটা? এটা যাচ্ছে আপনার 42 চাচ্ছি। 42 চাচ্ছেন। কেমন কি হলে বিক্রি? 36 হলে দিয়ে দেবো। 35-36 দাম হয়েছে কি? দাম এখনো বলিনি এটা, বুঝছেন? এখনো কেউ বলেনি না? না। আচ্ছা, দর্শক জানতে পারলাম। পরে আরেকটা দেখতে পাচ্ছি, এই যে শোয়াটা কি বছর এটা? বকনা। এটাও দুর্বল হয়ে গেছে নাকি? সব বাজোয়ার গরু সব দুর্বল হয়ে কাটছিতে ভর্তিছে। দর্শক দেখেন সব মরা, কোনটা মরা, কোনটা আধা মরা। এটা কত চাচ্ছেন? এটা যাচ্ছে আপনার এই 20,000 চাচ্ছে। 20,000 চাচ্ছেন। কেমন কি হলে বিক্রি হবে এটা? 15-16 হলে দিয়ে দেবো। 15-16 মানে পাপ সারাতি হলে বাঁচেন। আচ্ছা, ঠিক আছে। পরে এটা কি আড়ে বছর? না, এটা কত? হ্যাঁ? এটা কি বছর? এটা হলো বকনা বাছুর। বকনা বছর। এটা বয়স কত? এই এর ওই 12-13 মাস হয়েছে। চাচ্ছেন কত এটা? এটা চাচ্ছি 28 চাচ্ছি। 22,000 দাম হয়েছে। 25 হলে দিয়ে দেবেন। এইটা 25 হলে দিয়ে দেবেন। যত তাড়াতাড়ি ছাড়াবেন তত বিপদ কম হবে। পরে এটা কি? এটা ষাঁড় বাচ্চা। এটা বয়সটা কত আছে? কয় মাস? আপনার আছে 24 মাসটা 2 বছর বয়স হয়েছে, বুঝছেন? 2 বছর বয়স। হ্যাঁ। কেমন কি চাচ্ছেন এটা? এটা চাচ্ছি আপনার 42 চাচ্ছি। এমনি দাম কয় 32। 32। বেচা কিনা করবেন কত? বেচাখানা 35-36 হলে দিয়ে দেবো। পরে আরেকটা দেখতে পাচ্ছি ষাঁড়। এটার বয়সটা কেমন আছে? ওটার 2 দাঁত হয়েছে। ষাঁড় বাচ্চা 2 দাঁতেই। 2 দাঁত হয়ে গেছে না? দর্শক দেখেন শুকনা করো 2 দাঁত হয়ে গেছে। এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 42। 42। বেচা কিনা করবেন কত? 35-36 হলে দিয়ে দেবো। 35-36 হলে দিয়ে দেবেন না? ছোট্ট একটা 2 দাঁতের ষাঁড় গরু, যারা একা কোরবানি করতে চান তারা কিন্তু এসব গরুটি কোরবানি করতে পারেন। দাদা এটা দিলে 35-36 হলে দেবেন। হ্যাঁ। আর আছে নাকি? আর একটা আছে। আরো একটা আছে। এই যে এটা কি বকনা না ষাঁড়? 2 দাঁত। ষাঁড় 2 দাঁত। হ্যাঁ। আচ্ছা, এটা কেমন চাচ্ছেন?
এটা চাচ্ছে আপনার, এটা চাচ্ছে 38, 35 হলে দিয়ে দেবেন। 35 হলে দেবেন। 32 কয় ভাই? না 32 দেবো না। 32 হলে দেবেন না? আর আছে নাকি ভাই? আর একটা আছে সাইডে, আর একটা আছে এই জায়গা। এই যে। বয়স কত? এর বয়স এই ইয়াও দাঁত ভেঙে গেছে কুরবানির জন্য। কুরবানির জন্য। কেমন দিচ্ছেন? এটা চাচ্ছে 48, এটা 42 হলে দিয়ে দেবেন। দাম কি হয়েছে? দাম হয়েছে 40 হয়েছে। 60টা, হ্যাঁ 60টা 40 হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জানতে পারলাম দাদা, এই যে দাদার এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকগুলো কিন্তু গরুর দাম জানালো আমাদেরকে। সব শুকনা শুকনা গরু, যেগুলো আসলে আপনারা নিয়ে মোটা তাজা করতে হবে। এইসব যে গরুগুলো দেখেন, এদেরকে খাওয়া দাওয়ার অভাবে কিন্তু আজকে এই অবস্থা। আসেন আমরা একটু দাদার কাছ থেকে নাম্বারটা দিই। দাদা, আপনাদের এলাকার গরুর অবস্থা এরকম কেন বলেন তো? আমাকে তরমুজ খাত করছি তো, আমাকে খাওয়া দাওয়া তখন আমরা দিতে পারিনি। ঘাসকুটোরও অভাব না? ঘাস কুটে তো মোটেই দিই না, বিলিতে নামতে পারে না, বাড়ির নিচে নামতে পারে না। তো এই মোটামুটি এইগুলা এইরকম দামে বিক্রি হয় আপনাদের? হ্যাঁ এইরকম দামে বিক্রি হয়। আরো এ তো কত আবার বাড়ি ফিরে যাবে না, নিতেছে না, দুর্বল গরু। সেই জন্য তো আমাকে বিশাল লস দেখা যাচ্ছে এখন বর্তমানে। ফোন নাম্বার ঠিকানা বলে দেন, আমার যদি কোনো দর্শক নিতে চাই আপনার নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে, নাম্বার বলতেছি 01964577099। এই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে, দর্শক জানতে পারেন দাদারা তিনজন পার্টনার আছে। তারা হচ্ছে এখানে সবসময় বাজোয়ার গরুগুলো তাদের এলাকা থেকে নিয়ে আসে, তাদের বাড়িও বাজোয়াতে। যদি কেউ নেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা দর্শক এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।